তো জিনিসটা দেখে বুঝতে পারাই এই জিনিসটা কিতা হইব ক্যাপশন তোই আছে নামের মধ্যে বুঝলেইবা। তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা কথা বলিয়া রাখা মানে খুবই দরকার, কারণ এই দেখো ইউটিউবে আমার প্রথম একটা লং ভিডিও আমি পোস্ট করবো। ইউটিউব সম্বন্ধে আমার কোনোই অভিজ্ঞতা নাই, আমার জাস্ট ফেসবুক সম্বন্ধে অভিজ্ঞতা আছে বা ফেসবুক থেকে আমি পেমেন্টও পাইছি। তো ব্যাপার হয়েছে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কোথায় গেছে আমি নিজেও জানি না, এর কারণ আমি ফেসবুক চালাইতে পারি আর না। তো ভাবলাম ঠিক আছে ইউটিউব থেকেই কাজ করি। তো ইউটিউবের তো কোনো আগা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না, ঠিক আছে। তো ভিডিও একটা পোস্ট করলাম, দেখলাম 1K ভিউ গেছে কোনো সাবস্ক্রাইবার ছাড়াও। তো ইন্টারেস্ট একটু লাগলো, কিন্তু কোনো সেটিং করছি না, কোনো কিছুই নেই আমার ইউটিউবের মধ্যে। জাস্ট কয়েকটা 10-12টা ভিডিও আমি পোস্ট করছি। তো আজকে ভাবলাম একটা লং ভিডিও দিব। তো এই কারণে এই যে সকালের নাস্তা বানানি শুরু করছি, নাস্তা মানে টিফিন। তো আমি কি বানাই তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, না হলে তো বুঝতে পারতে না। তো প্রথমে তো কড়াই বসাই দেখছো আমি সুজি আসলো, সুজি দিয়ে একটু ভাজছি, বেশি ভাজছি না, খড়া করিয়া ভাজছি না, স্বল্প স্বল্প করিয়া ভাজছি। ভাজিয়া একটু নুন দিছি এটার মধ্যে, তো প্লাস করছি দিয়া এটা তো কড়াই থেকে নামাই দিছি। দেখো এরপরে ঠান্ডা জল দিয়ে, গরম জল দিলেও অসুবিধা নাই, কিন্তু আমি ঠান্ডা জল দিছি। তারপরে দেখলাম একটু নরম নরম হয়ে গেছে। তো ময়দাও মিশাইছি, ময়দা তো মাস্ট মিশাইতেই লাগবো, না মিশাইলে তো হইতো না। ময়দা মিশাইয়া ভালো করে এটারে মাখাই লইলাম, একটু ভালো করে ডলতে লাগবো, ডটা যাতে একদম সফট হয়। যত সময় পর্যন্ত সফট না হয় তো ফাটার একটু সম্ভাবনা থাকে, যার কারণে যত বেশি ডলবায় মানে হাতের ভালোবাসা যত বেশি মিশাবে। এই দেখো মোটামুটি একটা হয়েছে, কিন্তু আমার হাতে প্রচণ্ড ব্যথা থাকার কারণে সেইভাবে হয়েছে না, যদিও তবু আমি চেষ্টা করি। আর তো অতটুকুর মধ্যে মোটামুটি না পারতো না, তবে একটু যদি আমি একটু ডলা একটু বেশি দিতাম তো একটু বেশি ভালো হইতো। তো একটু ডো করিলেই আর মানে রুটি যেভাবে বানাই ওরকম একটা টুকরা টুকরা করিয়া লইলেই আর সুজির ডোটা, ঠিক আছে। আমি তো বাপা পিঠা বানাইতাম, তো ও সাইজের মতো একটা রুটি সাইজেই, রুটি তো কেউ বড়ো কেউ ছোটো নেই, ঠিক সেইভাবে একটা ছোটো একটা বড়ো এইভাবে করি আমি লইলি। আর তখন কী করি আর দেখুন নাইকলের ফুডটা বানাইয়া রাখছি, এটা গতকালকে আমার বানানি আসলো, এর লাগে আজকে শেয়ার করছি না। আর লং ভিডিও দিবি এরকম তো মাথার মধ্যে কিচ্ছু আসলো না, হঠাৎ ভাবলাম ঠিক আছে ইউটিউবে তো বলে 60,000 মিনিট, তার কত হাজার মিনিট ওয়াচ টাইমটা লাগে মাস্ট মনিটাইজেশন পাইতে হইলে। তো আমার তো এরকম কোনো অভিজ্ঞতা নাই, কই থেকে ভিডিও পোস্ট করতে লাগে, কী করতে লাগে, কই হ্যাশট্যাগ দিতে লাগে, থাম্বনেল কীভাবে বানাইতে লাগে, কোনোই অভিজ্ঞতা নেই, একদম অভিজ্ঞতাহীনভাবে একদম শূন্য থেকে আমি শুরু করি। আর তো জানি না তোমরা যদি পাশে দেখো, তোমরা ভালোবাসা যদি থাকে আমার সাথে, তাহলে নিশ্চয়ই আমি আগাইতে পারবো। ফেসবুকেও যেভাবে একটু একটু ভালোবাসা দিসলাই ওইভাবে আমার বেশি ভালোবাসা দরকার নাই গো। আর একদমই আমি বুঝতে পারি না, ফেসবুকে দেখো আমরা অন্যের ভিডিও দেখতে লাগে, লাইক কমেন্ট করতে লাগে, ঠিক আছে, কিন্তু এখানে আমি অন্যের ভিডিও তো দেখি আর কিন্তু লাইক কমেন্ট সেভাবে লাইক করি আর কমেন্ট সেভাবে করি আর না। এখানে আমার একটা মনোবল ভাঙিয়ে গেছে, আমার ফেসবুকে তো ভালোবাসার জায়গাটা, এখানে মধ্যে আমি ঢুকতে পারি না। তাহলে একটু আছে, তো একটা একটা করে বানাই। আর দেখে একটা বানাইলেছি অলমোস্ট হয়ে গেছে। তো তারপরে গ্যাসটা ধরাই আর একটা না বেশ কয়েকটা বানাইয়া রাখছি। তারপর কিভাবে আমি ভাপা পিঠাটা বানাই ওটাই তোমরা শেয়ার করবো আজকে। তো দেখতে থাকো তোমরা। এই দেখো এটা আসলো আমার কি রাইস কুকার। তো রাইস কুকার আমি কারেন্ট ইউজ না করি, আমি গ্যাসে বসাই দিলাম। তো বসাই একটু জল দিলাম, বাফে হইতো তো, তো জলের ভাপ তো মাস্ট লাগবেই। তারপরে দেখো ওই ছাঁকনি, যেটা ছাঁকনির মধ্যে একটু তেল লাগাই দিয়ে, তেল লাগাইলে পরে কী হয় জানো তো, ওই যে লাগে না, তেল যদি না লাগাই তাহলে ভাপা পিঠাটা এটার মধ্যে লাগিয়ে থাকে, ছুটাইতে সময় খুবই প্রবলেম হয়। তো তেল লাগানোর কারণে এটা আর লাগতো না, তো আমার মানে একটু ছুটাইতে সময় অসুবিধা হইতো না। কিন্তু আমার তো গরম গরম করতে লাগবে, যেহেতু আমি সকালে নাস্তা দিতাম আর অনেকটাও বেলা হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার। তো হ্যালো বন্ধুরা, তোমরা আরেকটা কথা কয়, আমার তো প্রথম ভিডিও, তো তোমরা একটু পাশে থাকিও, একটু ভালোবাসা দিও, ওইটুকু কথা। আর এখন তো আমি বিকালের দিকে, তো শুভ বিকালেই কইতাম নি, সবাইকেও স্বাগত ভালোবাসা জানাই আমার ইউটিউব চ্যানেলে, অসংখ্য অসংখ্য অভিনন্দন রইল সবার জন্য। তো এই দেখো কয়েকটা যেটা আমি বানাইয়া রাখছিলাম, ঠিক আছে, ওটাই তো তেল লাগাইয়া রাখছি দেখছো। তো একটা একটা করিয়া দিলে আর একটা একটা করিয়া দেওয়ার পরে কী হবে জানো তো, এটা আমি ঢাকা দিয়ে রাখি দিব। তো জানি না এইভাবে ফেসবুকে তো লং ভিডিও দেই না, তো ইউটিউবে শুনছি জানি বলে 10 মিনিটের উপরে বলে লং ভিডিও দিতে লাগে ইউটিউবে, ওই কারণে একটা লং ভিডিও করছি। ফেসবুকে তো আমার 2-3 মিনিটের ভিডিও
3 মিনিটের বেশি হলে 4 মিনিট, বেশি থেকে বেশি কোনো অকেশন হলে 5 মিনিটের ভিডিও হয়, এর উপরে কোনো ভিডিওই নেই। তো ভয়েস দিতে একটু আমার প্রবলেম হয়ে যাব, কারণ অত লম্বা ভিডিও কোনো দিন করছি না, ফার্স্ট টাইমে আমার অভিজ্ঞতা। তো জানি না, তো মোটামুটি হয়ে গেছে। দেখো তোমরা সাথে কথা হইতে হইতে আমার এক ইয়েটা হয়ে গেছে। তো একটা টিফিন বক্সও লই লেছি, যেহেতু কর্তামশাইরে আমি টিফিন পাঠাইতাম, এর কারণে প্রথমে এক কুলা বানাইছি টিফিনে দেওয়ার লাগি, যাতে আর বেশি পরিমাণে বানাইছি না, কারণ এক হাতের কারবার। আর তোমরা তো ইউটিউবের কেউই আমার চিনো না, আমরা তো ছোট্ট পরিবার, আমরা মা ছেলে আর স্বামী, আমরা তিনজনের আমরা সংসার। বর্তমানে আমরা তিনজনেই আছে ননদ যা দেওয়ার তারাও আছে, তারা আলাদা আছে। তো আমরাই, তো টিফিনটা আমি লই লইলাম। দেখো টিফিন বাটি তো ভরিয়া ব্যাগের মধ্যে ভরিয়ে লাইছি। তো আমিও লইয়া যেতাম, কারণ ছেলে তো স্কুলে গেছে, তো আমারই যেতে লাগবো। এর কারণে তো যাই, আর ওই দেখো যেতে ভাবলাম রাস্তাটা একটু ভিউটা দেখাই। তো আমার আগে আরেকজনও যান। তারপরে এই দেখো কর্তামশাই, তো আমার কর্তামশাইয়ের দোকান আছে, তো দোকান থেকে তাই না এসে তারপরে এই দেখো ঘোড়া বাড়াই গেছি। হ্যাঁ, ঘোড়া ইয়ে খেতেছি, জলটা বড়ি, আর এটা আমি স্নান করতাম, তো একটু গরম জলের দরকার হইব। তারপরে